ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে পবিত্র জুম্মা মুবারক। সকালের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন হচ্ছে ওই 11:30 মতো বাজে। তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিলাম ভাত, গ্যাস ওভেন কাউন্টারটা বাসন মেজে সব কিছু ক্লিন করা হয়ে গেছে আমার। তো ভাত বসিয়েছি, তার আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে, আর এদিকে দেখলাম যে একটু ডাইনিং টেবিলে ধুলো পড়েছে, দেখতেই পাচ্ছ এই হটপটের উপরে কত ধুলো পড়ে আছে। মানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে তো, আর দরজা খোলা থাকে, তার জন্য এত ধুলা ঢোকে ঘরের মধ্যে। তো এটাকে মেজে নেব, আর মেজে আমি এদিকে এই যে ঘরটা ভাবলাম যে একটু অগোছালো হয়ে আছে, তো গুছিয়ে নেব। তো গুছিয়ে আমি এই যে দেখো ফ্যান চালিয়েছি, জল পড়ে গেছিলো আজকে আমাদের মোটরে, মানে ট্যাঙ্কিতে জল উঠছিল না। তো মিস্ত্রি এসেছিল, তো কাদা কাদা হয়ে গেছিলো জলের ওখানে, মানে মোটরের ওখানে। তো সেটাকে আমি মুছে নিলাম, মুছে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি। তাহলে চলো দেখতে থাকো, ব্লগটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছিলাম আগে, আর আমি ডালটাও এখানে ভেজে প্রেসার কুকারে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে ভাত, মুগের ডাল আর আলু সেদ্ধ, আর টমেটো চাটনি আছে আগের দিনের, তো সেটাই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই তো ঘরের সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলো গুছাতে আসলাম। ওদিকে ভাত আর ডালটা বসিয়ে তো বিছানাটা গুছিয়ে নেব। আজকে শুক্রবার, হাজব্যান্ড যাবে নামাজ পড়তে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো, আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে বড় মেয়েটা মোবাইল দেখছে, আর ছেলে আর ছোট মেয়েটা এখানে বসে খেলা করছে। ওরা চকলেট নিয়ে এসেছে দোকান থেকে, সেটাই খাচ্ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর লেবু নিয়ে আসলাম, মানে আমাদের ছাদের টবে যে লেবু হয়েছে সেটা নিয়ে আসলাম, কেটে নিলাম, ভাতের সাথে খাওয়া যাবে। আর এই তো চাটনি ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, তো ভাবলাম যে বাগারটা দিয়ে নিই। তো এখানে কড়াই বসিয়ে পেঁয়াজ ভাজছি, বাগার দেবো। আর এদিকে আলুটাও ম্যাশ করে নেব। তো ছেলেকে বললাম যে আলুটা ম্যাশ করে দেবে, ও আলু আবার এই সেদ্ধ আলু খেতে ভালোবাসে, তো ও বললো আমাকে একটা দাও। তো ওই যে ও খেয়ে নিচ্ছে। তো এখানে আমার ডাল, আলু সেদ্ধ সব মানে হয়ে গেছে, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে ভালো যে ডিম আছে, ডিমটা ভেজে নেব, আর ডিমের অমলেট করে নেব খাওয়ার সময়। এখন খেতে বসেছি, এই যে ছেলেকে দিয়েছি এটা ম্যাশ করতে, মানে সেদ্ধটা ও ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছে। আর এখানে ছোট মেয়েটাও খেলা করছে। বাবা বললো যে ডিমের অমলেট খাবে, তো ওর জন্য অমলেট করে দেবো। আর বড় মেয়েটা তো সেদ্ধ ডিম খাবে, তো ওর জন্য একটা সেদ্ধ বসিয়ে দেবো। আর আমরা পোচ খেতে মানে ভালো লাগে, হাজব্যান্ডও পোচ খেতে ভালোবাসে, তার জন্য আমি আর হাজব্যান্ড পোচ খেয়ে নেবো, আর ছেলেকে আর বাবাকে মানে ডিমের অমলেট করে দেবো। এই তো ফ্রিজ থেকে ডিম বের করতে আসলাম, তো ডিমটা বের করে নিয়ে যাব, ভেজে নেবো। হাজব্যান্ড গেছে নামাজ পড়তে, ও আসলে একসাথে খেয়ে নেবো। এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা। তো সবাইকে গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলার চা খাবো। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন আর মাজা হয়নি, তো বাসন মাজবো। আর এদিকে দেখো রাত্রে হবে চিকেন, তো হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে, তো সেটাই প্লাস্টিক থেকে গামলাতে বের করে রাখলাম। আর এই যে দুপুরবেলা যে ডিম ভাজা হয়েছিল, তো সেগুলো ক্লিন করা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য ক্লিন করতে পারিনি। তো এদিকে সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চা করব, চা খাবো, তারপরে আমি বাসনগুলো মাজবো, তারপর আবার রান্না বান্না আছে। তো চলো দেখতে থাকো।
আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, তো এখানে মেয়েকে দেবো মানে পিডিয়াশিওর দেবো, আর অল্পখানি চা ছিল ছেলের জন্য, তো ওকে ভাবলাম যে চা আর দেবো না, দুধটা দিয়ে নিই। তো দুটো গ্লাসে দুধ বের করেছিলাম, একটাতে মেয়ের পিডিয়াশিওর ওই যে দেখতে পাচ্ছ চামচওয়ালাতে, আর এটাতে ছেলেকে দিয়েছিলাম। তো ছেলে বললো যে দুধ খাবে না, ও চা খাবে। তো দুধটা আবার বাটির মধ্যে ঢেলে দিয়ে চাটা গরম করে নিচ্ছি, ওকে খেতে দেবো। ওদিকে বড় মেয়েটাকে খাইয়ে নিলাম পিডিয়াশিওরটা, ও পড়তে বসেছে, ওর বাবা ওকে পড়তে বসিয়েছে। আর এদিকে ভাবলাম যে রাতে রান্না বান্না শুরু করে দিই। তো আমি পেঁয়াজ, টমেটো, মশলা যা যা লাগে সব কিছু করে নিয়েছি। এই যে এখানে আদা, রসুন, টমেটো আর গরম মশলা এখানে পেস্ট করে রেখেছি, একসাথে দিয়ে দিলাম। আর এগুলো গুঁড়ো মশলাগুলো ছিল না আমার, গরম মশলা, মিট মশলার গুঁড়ো, এগুলো হাজব্যান্ডকে বললাম, ও পাশের দোকান থেকে নিয়ে এসে দিল। আর এদিকে চিকেনটাও আমি গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো রান্না বান্নাটা শুরু করে দিই। আর এই যে দুপুরবেলার লেবু আছে, তো সেটা রাতে কেটে নেব, ভাত দিয়ে খাওয়া হবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। রাতে চিকেনটা রান্না করার একটাই কারণ আছে, কারণ আমরা পরের দিন যাব ঘুরতে সবাই মিলে। তো বাবা যাবে না, বাবা বলল যে আমি অত ঘুরতে ভালো লাগে না, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো বললো আমি বাড়িতেই থাকবো। তার জন্য ভাবলাম যে চিকেনটা রাত্রে রান্না করে নিলে রাতেও খাওয়া হবে, আর কিছুটা রেখে দেবো, পরের দিন বাবাকে সকালে উঠে আমি ভাত আর ডালটা করে নেব, তো তরকারি থাকলে ও খেয়ে নিতে পারবে। তো তার জন্যই চিকেনটা নিয়ে আসা। তো এই যে রান্না করে নিচ্ছি, তো সেই ব্লগটা তোমরা পরের দিন পাবে। আজকে আর এই ব্লগে দিলে মানে বড় হয়ে যাবে, ওটার একটা আলাদাভাবে ব্লগ করেছি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছু পরের ব্লগে শেয়ার করব অবশ্যই। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো খুব স্পেশাল হয় সত্যি। তো তোমরা কে কে ঘুরতে ভালোবাসো আমার মতো, আমাকে কমেন্টে জানাবে। আমরা তো ধরো সারাদিন ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তো আমরা তো তেমন বাইরে কোথাও বেরোই না। তার জন্য একটু ঘুরতে যাওয়া, ছেলে মেয়েদের সাথে একটু ঘুরতে গেলে মন মানে শান্তি হয়, কি বলবো। আর ঘুরতে আমাকে বেশ ভালো লাগে, তোমাদেরকে কেমন লাগে কমেন্টে জানাবে। আর এই তো এটা হচ্ছে পরের দিন সকালে, তো এখন বাজে সকাল 8টা। তো সবাইকে গুড মর্নিং। তা আজকে হচ্ছে যাব ঘুরতে, তো সকাল সকাল উঠেছি, ভাত করব, ডাল করব, মানে রান্না করে নেব বাবার জন্য। তো এখানে আমি দেখো বাসন মেজে সিঙ্কটাও পরিষ্কার করব, তো হাঁড়িটা মাজলাম, তো ভাত পড়ে আছে। তো এই যে ভাত অল্পখানি ছিল, রাতে রান্না করেছিলাম, তো সেটাই বের করে নিলাম বাটির মধ্যে, আর এটাতে ভাত বসিয়ে দিলাম। তো জলটা আমার গরম হয়ে গেছে, তো চালটা বের করে নেব। তো চালটা ধুয়ে ভাত মানে দিয়ে দেব, এদিকে ভাতটা সেদ্ধ হবে, ওদিকে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়নি এখনও, শুধু রান্নাঘরে এসে বাসন মেজে আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করলাম। ক্লিন করে এই তো ভাতটা বসিয়ে দিয়েছি, তো চালটা দিয়ে দেবো আমি ওর মধ্যে। তাহলে চলো এদিকে চালটা দিয়ে নিই, দিয়ে আমি ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আবার বড় মেয়ে ছোটো মেয়েটাকে রেডি করতে হবে, ওদেরকে ফ্রেশ করতে হবে। আর এদিকে আমি চাও বসাবো আগে। তো চলো চালটা দিয়ে তারপর ফ্রেশ হয়ে কথা বলছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো দেখলাম যে মাংসের মধ্যে ঝোল আছে, তো বাবা বললো যে আর ডাল করতে হবে না, তো ডালটা করিনি। তো এদিকে শুধু ভাতটাই করলাম, আর ভাত বসানোর সাথে সাথে ফ্রেশ হয়ে আমি চাও করে নিয়েছি। তো এই যে সবাই মিলে চা খেতে বসেছি, এখানে ছেলেও রেডি হয়ে নিয়েছে, হাজব্যান্ড আর আমি শুধু রেডি হব। বড় মেয়েটাকেও রেডি করিয়েছি, আর ছোটো মেয়েটাকেও দেখলে ব্লু কালারের ড্রেস পরিয়েছি ওটা। তো ব্লু কালারের ড্রেসটা যেটা পরিয়েছি আবার ওটা খুলে দিয়েছি, মানে খুলে অন্য ড্রেস পরিয়েছি। এই যে দেখো এই ড্রেসটা পরালাম, ও ওটাতে কমফোর্টেবল ফিল করছে না, তার জন্য খুলে দিলাম। ও সিম্পল পরতে বেশি ভালোবাসে, ওর বাবাও নিষেধ করলো যে ঘুরতে যাবে তো অত ভারী ইবিজিবি পরাইও না, তো আমি পরাইনি। আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছি। আর এই ব্যাগটাতে কিছু সোয়েটার নিলাম, মেয়ের কিছু জিনিসপত্র, ডাইপার, তারপর টিস্যু পেপার সব কিছু নিতে হলো, মানে বাচ্চা তো বুঝতেই পারছো, ক্যারি করতেই হয়। আর এই তো আমাদের অটো চলে এসেছে, আমরা অটোতেই যাব। কোথায় যাব না যাব সবটাই পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো এইটুকুই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।